আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই শরবতের রেসিপিটা। বলুন তো এটা কিসের শরবত? এটা হলো পেঁপের শরবত। দেখতে কি চমৎকারই না দেখাচ্ছে, তাই না? ইফতারির স্পেশাল এই শরবতটা। এই শরবত যদি ইফতারিতে না হয় তাহলে তো ইফতারি অসম্পূর্ণই থেকে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এই ঠান্ডা, রিফ্রেশিং এবং মজাদার শরবতটা, যা একদম তাজা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে, একদম ঘরেই বানানো যায়। তো এই জন্য প্রথমেই পেঁপেগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার এগুলোকে ব্লেন্ড করে নিব। পেঁপেগুলোকে ব্লেন্ডারে দিয়ে পানি দিয়ে এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমার কিন্তু পেঁপেটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কম কিংবা বেশি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে যতটুকু পেঁপে নিয়েছি সেই অনুযায়ী আমি চিনি অ্যাড করলাম। এবার মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে এরকম ঘরোয়া এবং সহজ রেসিপি খুবই সহজে এবং দ্রুত আপনার কাছে চলে যেতে পারে। তো আমার এগুলোকে মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। যেহেতু এখন ইফতারির সময়, এই সব শরবত যদি ইফতারিতে না থাকে তাহলে তো চলেই না। আমার এই শরবতটা দেখতে কিন্তু কতটা ঘন এবং জুসি আর কতটা সুন্দর হয়েছে, তাই না? একদম চমৎকার। আমি এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। যেই গ্লাসটায় পরিবেশন করব সেই গ্লাসটায় আমি ঢেলে নিচ্ছি। এই গ্লাসটায় আমার ঢালা শেষ, এজন্য আমি পরের গ্লাসটায় ঢেলে নিচ্ছি। তো এক এক করে আমার সব কয়টা গ্লাসে ঢেলে নেওয়া হয়ে গেল। এমন মন জোড়ানো শরবত দিয়ে ইফতারিটা করলে কিন্তু একদম জমে যাবে। আপনারা কিন্তু এই রমজানে ইফতারিতে এই শরবতটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, আমি কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করেছি, আপনারাও কিন্তু ঠান্ডা পানিটা ব্যবহার করবেন। এতে করে শরবতের স্বাদ আরও বেড়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।